শাওয়াল মাসের ৬টি রোজা কিভাবে রাখবেন? অনেক ভাই বোন জানেন না। শাওয়াল মাসের ৬টি রোজা রাখার নিয়ম। আপনি যদি শাওয়াল মাসের ৬টি রোজা রাখতে চান, ফজিলত সম্পর্কে যদি জানতে চান, আর রমজান মাসের রোজা যাদের কাজা হয়ে গেছে সেগুলো আগে আদায় করবেন নাকি শাওয়াল মাসের রোজা আগে আদায় করবেন? নিয়ত কিভাবে করবেন? ইফতার কখন করবেন? এ টু জেড আমি আপনাদেরকে সুন্দরভাবে সহজ পদ্ধতিতে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। যে সমস্ত ভাই বোনরা শাওয়াল মাসে রোজা রাখতে চান, রমজান মাসের রোজাগুলো কাজা আদায় করতে চান, কিভাবে করবেন? পরিপূর্ণ নিয়মটা আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। একটু সবর করে ভিডিওটি শুরু থেকে শেষ অবধি মনোযোগ সহকারে দেখতেই থাকুন। আর হ্যাঁ, আমাদের এই ছোট্ট চ্যানেলটি আপনি যদি চান একটি লাইক করতে পারেন। আর নিয়মিত যদি ভিডিও পেতে চান, বিভিন্ন আমলের ভিডিও, বিভিন্ন মাসাইলের ভিডিও, নামাজ শিক্ষার ভিডিও যদি পেতে চান, শিখতে চান, তাহলে এখনই আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে ফেলুন। অনেক কিছু ইসলামিক বিষয় আপনি শিখতে পারবেন। প্রিয় দর্শক, শাওয়াল মাসের রোজার ক্ষেত্রে নবী আলাইহিস সালাতু সালামের একটা কথা, একটা হাদিস, খুবই চমৎকার একটা হাদিস, প্রসিদ্ধ হাদিস আমরা সবাই জানি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান সামা রমাদানা সুম্মা আতবাআহু সিত্তাম মিন শাওয়ালি কানা কাসিয়ামিদ দাহর। মদিনাওয়ালা নবী বলেছেন, দো জাহানের বাদশা, তিনি বলেছেন, যারা রমজানের রোজা রাখলো, রমজানের রোজা রাখার পরেই তারপরে শাওয়াল মাসের ৬টি রোজা লাগিয়ে দিল। কথাটা বুঝবেন। রমজানের রোজা রাখার পরে শাওয়াল মাসের ৬টি রোজা লাগিয়ে দিল। কানা কাসিয়ামিদ দাহর। নবীজি বলেছেন, কেমন জানি সে পুরা বছর রোজা রেখেছে। সুবহানাল্লাহ। আপনারা অনেকেই বুঝবেন না, শাওয়াল মাসের ৬টি রোজা রাখলে রমজান মাসের ৩০ কিংবা ২৯টি রোজা রাখার পরে যখন শাওয়াল মাসের ৬টি রোজা রাখবেন, তাহলে ১ বছর পূর্ণ হয় কিভাবে? এটা বোঝাবার জন্য আমি আপনাদেরকে কিছু সহজে অঙ্ক বোঝানোর চেষ্টা করব। দেখেন, এই যে আমাদের ডান কাঁধের মধ্যে যে ফেরেশতা আছে, উনার হাতে ১, ২, ৩, ৪ ওরকম কোনো সংখ্যা নাই। আশারা হাসানাত, একটা যদি নেকির কাজ করেন, আল্লাহ পাক ডান কাঁধের ফেরেশতাকে বলেন যে, ফেরেশতা, আমার এই বান্দা আ নেকির কাজ করেছে। একটা নেকির কাজ করেছে, ১০ নেকি দিয়ে দাও। মানে এই ফেরেশতাকে আল্লাহ এক নেকির কোনো সংখ্যা দেয় নাই। ১০ নেকির এর উপর আছে। ৮০, ৭০, ৯০, ১০০, হ্যাঁ, ৬০, ৫০ এরকম আছে। কিন্তু একেবারে সর্বনিম্ন হচ্ছে তার ১০ সংখ্যাটা। আপনি একটা নেকির কাজ করবেন, আশারা হাসানাত। আমরা বলি না, আবি শুয়াইয়া ওয়াক্ত, অল্প সময় আমাদেরকে ছুটি দিন। ওইভাবে আমরা কোনো বসের কাছে ছুটি চাই না। অল্প বলতে এই ডান কাদের ফেরেস্তার মধ্যে ১০। আমরা যখন ছুটি চাই কোনো বসের কাছে, আমরা বলি যে ১ দিনের জন্য, ২ দিনের জন্য বা অল্প সময়ের জন্য। এই যে ডান কাতের যে ফেরেস্তা আছে, উনার কাছে অল্প বলতে ১০। একটা নেকির কাজ করবেন, এই ফেরেস্তা লিখে ফেলবেন ১০ নেকি পরিমাণ আপনি নেকি করেছেন। মানে এটা আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে সেইভাবে তৈরি করে রেখেছেন। তো এখন আমরা রমজান মাসে রোজা রাখলাম, তাহলে ১ মাস রোজা রাখার কারণে সেটা ১০ মাস পরিপূর্ণ হলো। আপনি যদি ১ মাস রোজা রাখেন, কেমন জানি আপনি ১০ মাস রোজা রাখার পরিমাণ নেকি আল্লাহ তাআলা আপনাকে দিয়ে ফেলবেন। ওকে। এবার হচ্ছে ১০ মাস, ১ বছর পূর্ণ করতে আরো ২ মাস আছে। ওকে। এখন যদি আপনি শাওয়াল মাসের ৬টি রোজা রাখেন, হ্যাঁ? শাওয়াল মাসের ৬টি রোজা যদি আপনি রাখেন, তাহলে একটার পরিবর্তে চিন্তা করুন, হুম? আপনাকে যদি ১০ টা করে দেওয়া হয়, একটা রোজা রেখেছেন, ১০ টা রোজার সওয়াব। এভাবে ৬ টা রোজার কারণে আপনি ৬০ টি রোজা রাখার সওয়াব পেয়ে গেছেন। ৬০ দিন মানে ২ মাস। এদিকে আসে এদিকে আসা হচ্ছে ১০ মাস, আবার ওইদিকে পেয়ে যাচ্ছেন ২ মাস। মোট ১২ মাস। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা, মান সামা রমাদানা থুম্মা আতবাআহু সিত্তাম মিন শাওয়ালি কানা কাসিয়ামিদ দাহর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যেই ব্যক্তি রমজানের রোজা রাখার পরে, মাথায় রাখতে হবে, যারা রমজানের রোজা রেখেছেন
তারাই পাবেন। রমজানের রোজা রাখার পরে যারা শাওয়াল মাসের ৬টি রোজা রাখবে তাদের আমলনামার মধ্যে আল্লাহ তাআলা পরিপূর্ণ ১ বছর সিয়াম সাধনা করলে যে নেকি হয় সেই পরিমাণ নেকি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এজন্য আমরা ইনশাআল্লাহ চেষ্টা করব শাওয়াল মাসের ৬টি রোজা রাখার জন্য। দেখুন আমাদের অনেক ভাইয়েরা আছেন, অনেক সিস্টাররা আছেন, অলমোস্ট নিয়ম জানেন না শাওয়াল মাসের রোজা কিভাবে রাখবেন। শাওয়াল মাসের রোজা, এই রোজাগুলো যদি আপনি চান শাওয়াল মাসের শুরুতে রাখতে পারেন। এই যে চলতেছে শাওয়াল মাস, এখন রাখতে চাইলে পারেন, অথবা শাওয়াল মাসের শেষের দিকে রাখতে চাইলেও পারেন। এটা নফল। অথবা শাওয়াল মাস পুরা ১ মাস জুড়ে আপনি ৬টি রোজা রাখলে হয়ে যাবে। ১ দিন পর পরে, ২ দিন পর পরে, ৩ দিন পর পরে, ৪ দিন পর পরে, আপনি যতদিন পর পরে চান, মোট কথা শাওয়াল একটা মাসের মধ্যেই আপনি যদি ৬টি রোজা রাখেন তাহলে আপনি পরিপূর্ণ ১ বছরের নেকি পেয়ে যাবেন। আমাদের সমাজে অনেকেই মনে করেন যে শাওয়াল মাসে যদি রোজা রাখি তাহলে হচ্ছে আমাদের রোজা কন্টিনিউ করতে হবে। একটা রেখেছেন, দ্বিতীয় দিন রাখতে হবে, তৃতীয় রাখতে, ওইরকম লাগাতার সিরিয়াল অনুযায়ী রাখার কোনো দরকার নাই। হ্যাঁ, যদি রাখেন হয়েই যাবে। তবে যদি আপনি গ্যাপ দিয়ে রাখেন, মাঝখানে ১ দিন, ২ দিন, ৩ দিন, ৪ দিন এভাবে বাদ দিয়ে রাখেন, তাহলে কিন্তু রোজা হয়ে যাবে। লাগাতার রাখলেও হয়ে যাবে বা বাদ দিয়ে রাখলেও হয়ে যাবে। কোনো সমস্যা নাই। এটা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের উপরে সম্পূর্ণ পরিপূর্ণ একেবারেই আ আমাদেরকে ছেড়ে দিয়েছেন। সেটা যেহেতু নফল। আবার অনেকে প্রশ্ন করেন যে সেই নফল রোজা কেন রাখতে হবে? সম্মানিত দিনী ভাই বোন, গাড়ি দেখেছেন? গাড়ির মধ্যে একটা এক্সট্রা চাকা থাকে। যে চাকা স্পেশালি রাখা হয় সেটার দাম কিন্তু অনেক। সেই চাকাটা গাড়ির মধ্যে স্পেশাল একটা গাড়ির চাকা রাখে, ওই গাড়ির মধ্যে সবসময় চাকাটা পড়ে থাকে। অথচ মূল্য অনেক বেশি। কিন্তু যখন সেটা কাজে লাগে তখন বোঝা যায়, ড্রাইভার বুঝে এই স্পেশাল যে একটা চাকা গাড়িতে থাকে এটার মূল্য কত। যখন আরেকটা চাকা নষ্ট হয়ে যায় তখন স্পেশাল যেটা ছিল ওটার মূল্য বোঝা যায়। অথচ গাড়ির মধ্যে সারাদিন ওটা নিয়ে এদিক সেদিক ঘোরাফেরা করে। যখন প্রয়োজন হয় তখন সে বুঝে এই নষ্ট চাকাটার কত মূল্য। মেরে দোস্ত, আমরা যে ৩০টা রোজা রেখেছি, আমরা যে ৩০টা রোজা রেখেছি, হয়তো আমাদের সে রোজার মধ্যে আমাদের গাফিলতির কারণে, আমাদের অবহেলার কারণে, আমাদের খেয়াল না থাকার কারণে হয়তো আমরা রোজা নষ্ট করে ফেলেছি বা রোজা রেখে গুনাহের কাজ করেছি। তো ওই রোজার মধ্যে যখন ঘাটতি থাকবে, ফরজ রোজার ভেতরে যখন ঘাটতি থাকবে, তখন এই যে শাওয়াল মাসে রোজা রেখেছেন, বিভিন্ন নফল রোজা রেখেছেন, সেখান থেকে নিয়ে ওই ফরজ রোজা পরিপূর্ণ আল্লাহ পাক রব্বুল আলামিন করে দিবেন। সুবহানাল্লাহ। এজন্য সম্মানিত দ্বীনি ভাই বোন, সবার কাছে অনুরোধ করব, শাওয়াল মাসের রোজাগুলো রাখার চেষ্টা করবেন। এমনও হতে পারে শাওয়াল মাসের রোজা ফরজ রোজার সমান আল্লাহ তাআলা চাইলে করে দিতে পারেন। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কদির। আল্লাহ চাইলে পারেন। এজন্য অনেকেই মনে করেন শাওয়াল মাসের রোজা কেন রাখতে হবে? এটা নফল রোজা, না রাখলে কি হয়? মেরে দোস্ত, হ্যাঁ, আপনার কথাটা ঠিক আছে। বাস্তবে আমি আপনার কথাটা মেনে নিয়েছি। তবে এটার ফজিলত কিন্তু কম নয়। আমাদের নেকির প্রয়োজন। আমরা নেক ইনকাম করব। আমাদের আমলনামার মধ্যে নেকি যেতে হবে অলমোস্ট। তাহলে আমাদের ৬টি রোজা রাখতেই হবে। দেখুন, ১ম নাম্বারে আমরা শাওয়াল মাসের রোজা, যে ৬টি রোজা আছে, এগুলো পুরা মাসের মধ্যেই ৬টি রোজা রাখলে হয়ে যাবে। তো এখন কথা হচ্ছে, দেখেন, আপনি একটা পদ্ধতি অবলম্বন করতে পারেন। যে পদ্ধতিটা অবলম্বন করলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা সুন্নত পালন হয়ে যাবে, আপনার এত কষ্ট হবে না। যেমন প্রতি সপ্তাহের মধ্যে ২ দিন করে রোজা রাখবেন, সোমবার আর বৃহস্পতিবার। অনেকে মনে করবেন আবার শুক্রবার রাখতে চাইবেন। শুক্রবার স্বাভাবিকত রোজা রাখা এটা অপছন্দনীয়, নিষিদ্ধ। কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জুমার দিন সেটা আমাদের গরিব যারা রয়েছে, মধ্যবিত্ত যারা রয়েছে তাদের জন্য ঈদের দিন। তো সেই দিন তো রোজা রাখা অপছন্দনীয় বা নিষিদ্ধ।
শুধুমাত্র জুমার দিন রোজা রাখাটা এটা নিষিদ্ধ। তবে হ্যাঁ, আপনি অফিস আদালতে চাকরি করেন, বিভিন্ন কাজে-কর্মে ব্যস্ত থাকেন, সরকারি চাকরিজীবী আপনি শুক্রবার ছুটি পান। অন্যদিন ছুটি পান না, অনেক পরিশ্রম করতে হয়, সেই হিসাবে আপনি শুক্রবার রাখতে পারেন। তবে আপনার সময় আছে, সবকিছু আছে। বাট আপনি রোজা রাখেন শুক্রবারে, এটা যেন না হয়। এজন্য দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতি সপ্তাহের ২ দিন রোজা রাখতেন, সোমবার আর বৃহস্পতিবার। এই শাওয়াল মাসের মধ্যে যদি আপনি প্রতি সপ্তাহের মধ্যে ২ টি করে রোজা রাখেন, তাহলে ৩ সপ্তাহের মধ্যে আপনার ৬ টি রোজা আদায় হয়ে গেল। সপ্তাহে ২ টি করে রোজা রাখলে আপনার ৩ সপ্তাহের মধ্যে আপনার ৬ টি রোজা আদায় হয়ে গেল। তো এজন্য ৬ টি রোজা আদায় হয়ে গেলে আপনার আমলনামার মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের আমল উঠে গেল, আর শাওয়াল মাসের ৬ টি রোজা ফজিলত আপনি পেয়ে গেছেন। তো এজন্য সম্মানিত দ্বীনি ভাই বোন, একটু যদি আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ফলো করতে পারি, নবীজি যেগুলো করতে বলেছেন সেগুলো যদি আমরা করতে পারি, ইনশাআল্লাহ আমরা সাকসেস হব। ইনশাআল্লাহ আমরা সফল হব। আমাদেরকে কেউ ঠেকাইতে পারবে না। আমরা জান্নাতে ঢুকে যেতে পারবো ইনশাআল্লাহ। তো বুঝতেই পেরেছেন শাওয়াল মাসের রোজা কিভাবে রাখবেন। তো এখন কথা হচ্ছে সাহারি কখন খাবেন? আপনি যে প্রান্তে বসবাস করেন, আপনি যেই জায়গায় থাকেন, আপনি যেই গ্রামে থাকেন সেই জায়গার মধ্যে মসজিদে যখন আজান দেয়, আজান দেওয়ার আধা ঘন্টা আগে শেষ করে ফেলবেন। একটু আগে উঠে যাবেন সাহারি খাওয়ার জন্য। শাওয়াল মাসের মধ্যে একটু আগে উঠে যাবেন। ওইটা সাহারি খেয়ে ফেলবেন। আজান দেওয়ার ধরেন ২০ মিনিট আগে শেষ করে ফেলবেন। মানে যেন নিরাপদ হয়। আপনি না খেয়ে থাকবেন সারাদিন। আপনি সাহারি খেয়েছেন এমন সময় যে সময়ের মধ্যে সাহারির সময় শেষ হয়ে গেছে, রোজা হবে না। ১ গ্লাস পানিও যদি পান করেন যে সময়ের মধ্যে সাহারির সময় শেষ হয়ে গেছিল, তখন রোজা হবে না। সো এজন্য ২০ মিনিট থেকে আধা ঘন্টা আপনার খাবারগুলো শেষ করে ফেলবেন। নিয়ত কিভাবে করবেন? শাওয়াল মাসের যে রোজা রাখবেন আপনি কিভাবে নিয়ত করবেন? দেখুন, শাওয়াল মাসে রোজা রাখতে গেলে এভাবে নিয়ত করলে যথেষ্ট যে আমি আগামীকাল শাওয়াল মাসের একটি রোজা রাখার নিয়ত করলাম বা রাখবো। এবার দ্বিতীয় দিন যখন সাহারি খাবেন নিয়ত করবেন যে আল্লাহ আমি আগামীকাল শাওয়াল মাসের ২য় রোজা রাখবো। এভাবে নিয়ত করলে হয়ে যাবে। অনেকেই নিয়ত জানেন না, সে কারণে রোজা ছেড়ে দিয়ে থাকেন। রোজা রাখতে চান না। লেশ এহতাজ নিয়া। নিয়তের কি প্রয়োজন বলুন তো? মা এহতাজ আর নিয়া। ওয়াল্লাহি নিয়তের কোনো প্রয়োজন নাই। বাস আপনি সাহারি খাচ্ছেন, এটা নিয়ত হয়ে গেছে ভাই। আমাদের সমাজে অনেকে মনে করেন আরবি নিয়ত করতে হবে, এটা করতে হবে, ওইটা আরবি নিয়ত না। আর নিয়্যাতু ইরাদাতু বিল কলব। মদিনাওয়ালা নবী বলেছেন, নিয়ত বলা হয়ে থাকে দিলের সংকল্প, দিলের ইচ্ছা। এটাই তো নিয়ত। এখানে নিয়ত করতে গেলে আরবি করতে হবে, না রোজা হবে না, এ হবে না, সে হবে না। কত কথা আমাদেরকে মানুষ বলে। এর জন্য নিয়ত বাংলায় করলে চলবে। এভাবে নিয়ত করে সাহারি খাবেন। ইফতারের কথা আসুন। এখন আপনি যেই এলাকায় থাকেন, যেই সমাজে থাকেন, যেই দেশে থাকেন, হ্যাঁ? তো সেই দেশে মাগরিবের আজান দিলে ইফতার করাটা চেষ্টা করবেন। ইফতারটা আজান দিলে করার চেষ্টা করবেন। যেহেতু আমাদের বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান এই দেশগুলোতে ইফতারের সময় হয়ে গেলে মাইকে বলে, ইফতারের সময় যখন সময় একেবারে চলে আসে তখন রমজান মাসে দেখা যায় যে মাইকের মধ্যে ঘোষণা করে যে ইফতার টাইম হয়েছে, তোমরা আপনারা ইফতার করে ফেলুন। এ কথাটা বলে। বাট রমজান ছাড়া শাওয়াল মাসের মধ্যে তো সে কথা বলে না। আপনি গ্রামগঞ্জে বসবাস করেন, লেকিন আপনি জানেন না যে কখন ইফতার করতে হবে, তখন আজান দিলে আপনি ইফতার করবেন। এটা সবচেয়ে আপনার জন্য নিশ্চিত, নিরাপদ। তো ইফতার করার সময় বিসমিল্লাহ বলে মুখে দিবেন, আজান হয়ে যাবে। আজান হয়ে গেলে বিসমিল্লাহ বলে মুখে দিবেন। ইফতার যাহা খেয়েছেন আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা যা রিজিকে রেখেছিলেন খাওয়ার পরে একটি দোয়া পাঠ করতে পারেন। আল্লাহুম্মা লাকা সুমতু ওয়া আলা রিজকিকা আফতারতু। ওকে? এই দোয়াটি পাঠ করে আপনি ইফতার শেষ করে এই দোয়াটি পাঠ করে ফেলবেন। সম্মানিত দিনী ভাই বোন, আরেকটা এখানে আমাদের প্রশ্ন লাগে। আমাদের আরেকটা প্রশ্ন, সেটা হচ্ছে রমজানের রোজা যাদের খাজা হয়ে গেছে, রমজানের রোজা যাদের খাজা হয়ে গেছে সেগুলো আগে রাখবেন নাকি শাওয়াল মাসের রোজা আগে রাখবেন? কোনগুলো আগে রাখবেন? এই প্রশ্নটা অনেকের কাছে আসে না?
তো দেখুন, রমজানের রোজা কিন্তু ফরজ, শাওয়াল মাসের রোজা কিন্তু নফল। শাওয়াল মাসের রোজা আপনার শাওয়াল মাসের ভেতরেই রাখতে হবে। অন্য মাসের মধ্যে যদি আপনি রাখেন সই রোজা, তাহলে নেকি পাবেন না। যেহেতু এগুলোকে সই রোজা রাখার কথা হয়েছে হাদিসের মধ্যে শাওয়াল মাসের ভেতরে, শাওয়াল মাস শেষ আর আপনি সই রোজা যতই চেষ্টা করেন না কেন রাখতে চাইলেও রাখতে পারবেন না, রাখতে চাইলেও রাখতে পারবেন না। বলে কেন? শাওয়াল মাসের সাথে সই রোজা আর রমজানের রোজা সেগুলো কাজা হয়ে গেছে। আপনি চাইলে শাওয়াল মাস আদায় করতে পারেন, অথবা চাইলে জিলহজ, জিলকদ, যে কোনো মাসের মধ্যে আপনি আদায় করতে পারেন, আদায় হয়ে যাবে। তবে আমাদের মূলত বুঝতে হবে শাওয়াল মাসের রোজা এটা নফল। এটা যদি না রেখে আপনি মারা যান, আমাদের কখন মৃত্যু হবে এটা তো আমরা জানি না। আমাদের মৃত্যু শাওয়াল মাসও হতে পারে, শাওয়াল মাসের 1 তারিখও হতে পারে, শাওয়াল মাসের 2 তারিখও হতে পারে, শাওয়াল মাসের 10 তারিখ 20 তারিখও হতে পারে, অথবা আজকের এই সেকেন্ডের মধ্যে আমাদের মৃত্যু হতে পারে, জানি না। তবে শাওয়াল মাসের রোজা যদি আমরা নাই রাখি, না রেখে কোনো ব্যক্তি মারা গেছেন, ধরেন আপনি মারা গেছেন, আমি মারা গেছি, শাওয়াল মাসের রোজা রাখি নাই, কবরের ভেতর আপনাকে আমাকে কখনো প্রশ্ন করা হবে না যে বান্দা তোর উপর তো শাওয়াল মাসের রোজা দিয়েছিলাম, তুই রাখলি না কেন? এই কথাটা আমাকে আপনাকে জিজ্ঞেস করা হবে না। বাট রমজানের ফরজ রোজা তো ছেড়ে দিয়েছেন, ভেজে গেছেন। রমজানের ফরজ রোজা ছাড়ছেন তো আপনি আটকে গেছেন, আপনাকে প্রশ্নবিদ্ধ করা হবে। বলে কেন? রমজানের রোজা ফরজ, এক কথায় ফরজ ইবাদত ছাড়বেন আপনি ঠকবেন। তো এজন্য আমার মতামত থাকবে, আপনি চাইলে শাওয়াল মাসের রোজা শাওয়াল মাসের ভেতরে রাখবেন, আর শাওয়াল মাসের রোজা 1 মাসের ভিতরে রাখলে চলবে। তো আমি আপনাকে পরামর্শ দেব ভাই হিসাবে, একজন দিনী ভাই হিসাবে, শাওয়াল মাসের রোজা একটু পরে করে রাখেন, 20 তারিখ থেকে শুরু করেন, অথবা 15 তারিখ থেকে শুরু করেন। আগে আপনার মেইন দায়িত্ব যেটা, ফরজ রোজা যেটা, সেটা আদায় করে ফেলেন। হ্যাঁ, আপনি শাওয়াল মাসে আদায় করলে হবে কাজা রোজা, অন্যান্য মাসের মধ্যে কাজা রোজা আদায় করলে হয়ে যাবে। তবে আমার প্রশ্নটা বিশেষ করে মৃত্যু, মৌত, আরবিতে মৌত বলে, বাংলাতে মৃত্যু, যে কোনো সময় আসতে পারে। এবার চিন্তা করুন, যদি আমার আপনার মৃত্যু এমন সময় হয় যে সময় আমার মাথার উপরে ফরজ রোজা ছিল, যে সময় আমার মাথার উপরে কাজা রোজা ছিল রমজানের, তখন তো আমাকে আপনাকে প্রশ্ন করা হবে। এর জন্য চেষ্টা করবেন প্রথম দিকে, একেবারেই প্রথম দিকেই আপনি রমজানের কাজা রোজাগুলো আদায় করেন। যারা অনেকে আছেন আলহামদুলিল্লাহ আদায় করে ফেলেছেন, অনেক মা বোন আছেন শুরু করে দিয়েছেন, যে রমজানের খাজা রোজা শুরু করে দিয়েছেন। আমি সৌদি আরবের মধ্যে আমার মসজিদের মধ্যে এক লোক গত কয়েকদিন আগে দেখা হলো। তো আমি তার সাথে কথা বললাম, নতুন, তাকে চিনি না। তো বাঙালিদেরকে বাঙালি দেখলে বুঝতে পারে যে হে বাঙালি, কারণ তাদের স্টাইল, তাদের কোয়ালিটি ওইরকম হয়ে থাকে। সো আমি তাকে জিজ্ঞেস করলাম, বাঙালি? বলে হ্যাঁ আমি বাঙালি। সে আমাকে সৌদি মনে করেছে। তো উনি বলছে যে হুজুর আমি তো আপনাকে সৌদি মনে করেছি, এজন্য কথা বলতে চাচ্ছিলাম। বললাম না আমি বাঙালি। আচ্ছা। তো অনেক কথা হলো তার সাথে। কথা বলার পরে সৌদি আরবের মধ্যে মসজিদের ভেতরে পানি থাকে। আমার কাছে যে বিষয়টা ভালো লেগেছে, অথচ একজন প্রবাসী কত কষ্ট করে দেখেন। মেরে দোস্ত, আল্লাহ পাক রব্বুল আলামিন আসলেই এখনই কিছু বান্দা রেখেছেন পৃথিবীতে, যারা যেখানে থাকে, যে প্রান্তেই থাকে, আল্লাহ তাআলা তাদেরকে এবাদত করার সুযোগ দেন, রোজা রাখার সুযোগ দেন, বা ওই বান্দাগুলোর এবাদত বন্দিগি করার চেষ্টা করে, রোজা রাখার চেষ্টা করে। একজন প্রবাসী মুরব্বী হয়ে গেছে, অনেক মুরব্বী, 50 বছর অথবা 45-55 এরকম হবে। তো কথা শেষ করে সৌদি আরবের মসজিদের মধ্যে পানি থাকে। আমি তাকে বললাম, আমি 1 বোতল তাকে পানি দিলাম, যেভাবে পানি পান করেন। বলে না আমি রোজা রেখেছি। সুবহানাল্লাহ! অথচ প্রবাসী। মানে এ কথাটা এজন্য বলছি যে এখনো কিছু মানুষ আছে রোজা শুরু করে দিয়েছে। আলহামদুলিল্লাহ, কিছু মানুষ আছে পৃথিবীতে অনেক ভালো, আল্লাহ বিল্লাহ করে, রবকে ভয় করে। অনেকে শুরু করেই দিয়েছেন, শাওয়াল মাসের রোজা শুরু করে দিয়েছেন। তো এজন্য
যে সমস্ত বোনদের বিশেষ করে হ্যাঁ আপনাদের অসুস্থতার কারণে মাসিকের কারণে রোজা রাখতে পারেন না, প্লিজ আগে ফরজ রোজাগুলো আদায় করে ফেলেন। এরপর থেকে আপনি শুরু করেন শাওয়াল মাসের 6 রোজা। হ্যাঁ, যদি আপনি শাওয়াল মাস ছাড়া অন্যান্য মাসের মধ্যে রোজা রাখেন, রমজানের খাজা রোজা আদায় হবে। তবে মৃত্যুর তো যে কোনো সময় আসতে পারে, তাহলে বেশি দেরি করার কোনো দরকার নাই। শাওয়াল মাসের মধ্যে 6 রোজাও রাখেন আর রমজানের খাজা রোজাও আদায় করেন। বুঝতে পেরেছেন? কারণ আপনি যদি শাওয়াল মাসের 6 রোজা রাখতে পারেন, বুঝে নিবেন আল্লামা ইমাম গজ্জালী রহমতুল্লাহের কথা আপনাকে বলতে হবে আমার। ওনাকে জিজ্ঞেস করলেন যে, হুজুর আমার ইবাদত বন্দেগী কবুল হয়েছে কিনা সেটা বোঝার কোনো উপায় আছে, কোনো রাস্তা আছে? তখন ইমাম গজ্জালী রহমতুল্লাহ আলাইহি বললেন, হ্যাঁ, যদি তুমি একটা ইবাদত বন্দেগী করার পরে আরেকটা ইবাদত বন্দেগী করার সুযোগ পাও, তাহলে তুমি বুঝে নাও যে তোমার ইবাদত, প্রথমে যে ইবাদত করেছিলে ওটা আল্লাহ তাআলার কাছে কবুল হয়ে গেছে, ওইটা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে গ্রহণযোগ্য হয়ে গেছে। সুবহানাল্লাহ। যেমন আপনি রমজানের রোজা রেখেছেন, আবার শাওয়াল মাসে রোজা রাখার সুযোগ হয়েছে, তাহলে বুঝবেন আপনার রমজানের রোজা কবুল হয়ে গেছে। মানে রমজানের রোজা রাখার, ইমাম গজ্জালী বলেন, যদি একটা ইবাদত বন্দেগী করার পরে আরেকটা ইবাদত করার যদি সুযোগ পাও, তাহলে তুমি বুঝে নাও তোমার প্রথম ইবাদত আল্লাহ কবুল করেছেন, বিদায়ী দ্বিতীয় ইবাদত করার সুযোগ তোমাকে দেওয়া হয়েছে। যেমন আমি দেখেন, সুবহানাল্লাহ, আবার সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ ৩ বার বললাম না? তাহলে আমার দ্বিতীয় যে সুবহানাল্লাহ পাঠ করেছি, এই প্রথম দ্বিতীয় সুবহানাল্লাহগুলো আল্লাহর কাছে কবুল হয়ে গেছে। এজন্য তৃতীয়বার আমি সুবহানাল্লাহ পাঠ করার মতো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে তৌফিক দিয়েছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে সুযোগ দিয়েছেন। বুঝতে পেরেছেন? এজন্য সম্মানিত দিনী ভাই বোন, আমাদের উচিত আমাদেরকে রবকে রাজি খুশি করে দুনিয়া থেকে বিদায় হতে হবে। আমাদের উচিত রবকে রাজি খুশি করা ছাড়া পৃথিবীতে কেউ সুখী হয় নাই বা হবেই না। রবকে রাজি খুশি করা ছাড়া পৃথিবীতে কেউ সুখী হতে পারবে না, হবেও না। এজন্য ওয়াজাত্তানি ওয়াজাত্তা কুল্লা শাই, আরবিতে একটা কথা আছে যে আল্লাহকে পেয়ে গেল সে পৃথিবীতে সব কিছু পেয়ে গেছে। যে আল্লাহকে বলে গেছে সে পৃথিবীর সব কিছু হারিয়ে ফেলেছে। ওয়াজাত্তানি ওয়াজাত্তা কুল্লা শাই, যে আল্লাহকে পেয়ে গেল, যে রবকে পেয়ে গেল, সে সব কিছু পেয়ে গেল। যে আল্লাহকে হারিয়ে ফেলেছে সে সব কিছু হারিয়ে ফেলেছে। এজন্য আসুন আমরা একটু ইবাদত বন্দেগীতে নিজের জীবনটাকে কাটানোর চেষ্টা করি। কারণ আল্লাহকে হারাইলে আপনি দুনিয়ার সব কিছুতে লস হবেন। তো এজন্য শাওয়াল মাসের রোজাগুলো রাখার চেষ্টা করবেন। যদিও নফল, কিন্তু অনেক ফজিলতের কথা এসেছে হাদিসে। নফল ইবাদত বন্দেগী কেন ছাড়বেন? আপনার তো নফলেরও প্রয়োজন হতে পারে, ফরজের তো প্রয়োজন হবেই, প্রশ্নই আসে না। কথাটা বুঝতেছেন? আমাদের অবশ্যই 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 আমাদের ইবাদত বন্দেগীর অনেক প্রয়োজন, আমাদের নেকির প্রয়োজন। সেটা নফল হোক, সেটা ফরজ হোক, সেটা ওয়াজিব হোক, আমাদের ইবাদতের প্রয়োজন। ইবাদত ছাড়া জিন্দেগির কোনো মূল্য নাই। ইবাদত বন্দেগী ছাড়া জীবনের কোনো মূল্য নাই। এর জন্য আসুন, আমি যদি আপনাদেরকে বলি, ইবাদত বন্দেগী ছাড়া যদি আল্লাহকে পাওয়া না যায়, তাহলে সে ইবাদত ছাড়ার কোনো রাস্তাই নাই। বিশেষ করে সিয়াম সাধনা বেশি বেশি করার চেষ্টা করবেন। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ যে সমস্ত ভাই বোন কথাগুলো শুনছেন, ইসলামের কথাগুলো, আল্লাহ সবাইকে শাওয়াল মাসের ৬টি রোজা রাখার তৌফিক দান করুন। ইয়া রব্বুল আলামিন, বেশি বেশি ইবাদত বন্দেগী করার তৌফিক দান করুন। ইয়া আল্লাহ, আমরা অনেক গুনাহ করেছি, মাথার চুল থেকে পা পর্যন্ত অনেক গুনাহ। ইয়া রব্বুল আলামিন, আমাদের গুনাহগুলো আপনি মাফ করে দিন। আজকে এ পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ইসলামিক ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।